ইতিহাসের এই প্রথমবারের মতো জাতীয় শহীদ মিনারে ফুল দিতে গেলেন বাংলাদেশ জামাত ইসলামের দলের আমির সহ নেতা কর্মীরা এবং 11 দলের জোটের সবাই সেখানে গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে সারা জীবন তাদের মুখে শুনে আসছি জাতীয় শহীদ মিনারে এবং জাতীয় স্মৃতিসৌধে সেখানে ফুল দেওয়া হারাম, কিন্তু হঠাৎ করে আজকে এদের কাছে এটা হালাল হয়ে গেল কিভাবে? এখন বলতে পারেন যে সে এখন রাষ্ট্রীয় দায়িত্ব একজন প্রধান বিরোধী দলের নেতা হয়ে আছে, মানলাম, ঠিক আছে, বিরোধী দলের নেতা হয়ে তিনি সেখানে গেলেন, কিন্তু এর বাহিরেও তো তার একটা পরিচয় আছে যে একটা জাতীয় ইসলামিক দলের আমির এবং তিনি একজন মুসলমান। তিনি যেটাকে মুসলমান হিসেবে এত বছর তিনি যেটাকে হারাম বলে গিয়েছেন সেটা তিনি আজকে কিভাবে হালাল করলেন, এটা তো বুঝে আসতেছে না। প্রায় 53-54 বছর পর তারা আজকে জাতীয় শহীদ মিনারে গেছে ফুল দিত। চিন্তাটা করো, এখন এদেরকে কি বলবেন? কিভাবে তারা হারামকে হালাল করে? যদি সেটা আগে হারাম হয় তাহলে এখন কিভাবে হালাল হলো? আর এখন যদি হালাল হয় তাহলে আগে কিভাবে সেটা হারাম হলো? হাইরি বাঙালি মুসলমান,